আচ্ছা, কাজ শুরু করি আজকে। থার্ড ক্লাস না? যেটা হচ্ছে ওয়াল আলাদা দিতে হবে, বুঝতে পারছো? এই যে প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট যেহেতু, বুঝছো না? এই যে এইটা আলাদা, তার মানে উপরের পোর্শন আলাদা মানে আলাদা, নিচের পোর্শন আলাদা মানে আলাদা, ঠিক আছে? এটা কি ডোর দিছো? আমি তো বলছিলাম যে ডোর দেওয়ার দরকার নেই, ডোরের সমস্যা আছে, ঠিক আছে? যাই হোক, এটা যেহেতু করছো বুঝে দিবনি। এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে? গ্রাউন্ড ফ্লোরে তো এইটা করলে হবে না, বুঝো নাই? গ্রাউন্ড ফ্লোরে এটা করলে তো হবে না। যেহেতু করে ফেলছো, তুমি যদি গ্রাউন্ড ফ্লোর করে ফেলছো, গ্রাউন্ড ফ্লোরে তোমার তো কোনো কাজ ছিল না, তুমি তো গ্রাউন্ড ফ্লোর করে ফেলছো, বুঝো নাই? কেন মেইন গেট খুঁজে পাচ্ছ না? এটা এটা গ্রাউন্ড ফ্লোর না? হুম, আমি গ্রাউন্ড ফ্লোর বলিনি, আমি বলছি গ্রাউন্ড ফ্লোর করতে পারলে করবা, কিন্তু গ্রাউন্ড ফ্লোর তো তুমি সবগুলাই না বুঝে আগে করে ফেলছো। যাই হোক, সমস্যা নাই। এগুলা কালার আলাদা আলাদা দিতে হবে, ঠিক আছে? এই যে দেখো, এই জায়গাটায় খেয়াল করো, এই যে এখানে যে কমান্ড আছে জুম, ঠিক আছে? এই জুম কমান্ডটা নিয়ে আমি এরকম করে জুম করতে পারবো। এই যে ভিতরে মাঝখানে অর্ধেক পড়ে গেছে, বুঝছো? অর্ধেক এগুলো চলে আসছে, এগুলা আলাদা, মানে যে অবজেক্ট গুলো এগুলা আসা যাবে না, ঠিক আছে? এগুলা আসা যাবে না, এগুলো যেন না আসে, এগুলো খেয়াল রাখতে হবে। এই যে, ঠিক আছে? এগুলা নিয়ে আসা যাবে না, এরকম করা যাবে না। মানে তোমার স্মুথ ভাবে যে তুমি বসাবা না, বসে নাই। এই যে দেখো, এরকম একটা টুকুও ফাঁকা থাকবে না। যাক, তারপরেও ওয়াল তুলতে পারছো, ভালো করছো, সমস্যা নাই। ওগুলো আজকে দেখাবো। আজকে ডোর দেখাবো, সানসেট দেখাবো শুধু, ঠিক আছে? আজকে ডোর আর সানসেট দেখাবো, আর কিভাবে সেভ করতে হয় সেটা দেখাবো, ঠিক আছে? এই যে এইখানে এই জিনিসটা কই উঠাইছে, এই জিনিসটা, এটা ওয়ালেরই তো অংশ, উঠাইছো কই? এগুলো উঠাইতে হবে না? এগুলো তো উঠাইতে হবে। আজকে ডোর, সানসেট, তারপরে এই যে স্ল্যাব, এগুলো দেখাবো, ঠিক আছে? তুমি বাসায় যায় যেটা করবো, এই ফাইলে আমি আর কাজ করতেছি না। তুমি যেদিন ফাইনাল একদম কাজ টাজ করবা, ঠিক আছে? এগুলো বাসায় যাওয়া অবশ্যই ঠিক করবা, নাহলে কিন্তু ক্লাস পিছাই যাবে, নাহলে আমি ক্লাস আগাবো না। এগুলা ঠিক করবা। ভুল হচ্ছে তোমার কি, প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিবা, মানে নিচের এই পোর্শনটা না, নিচের এই পোর্শন, এটা নিচের, নিচেরটা সম্পূর্ণ আলাদা কালার, মাঝখানের এটা আলাদা কালার, জানলার জন্য আলাদা কালার, ডোরের জন্য আলাদা কালার, এই উপরের পোর্শন এটার জন্য আলাদা কালার, ঠিক আছে? হ্যাঁ, দেখাই দিচ্ছি, অবশ্যই আলাদা দিবা। তুমি এমন ভাবে কাজ করবা, আমি কিন্তু এখানে টুকরো টুকরো কাজ করতেছি, মানে এখানে জাস্ট তোমাকে শেখাই দিচ্ছি, ঠিক আছে? তুমি এমন ভাবে কাজ করবা, এরকম আলাদা আলাদা ভাবে কাজ করা, তোমার ওই ফাইলটাতে আমি রেন্ডার দিব, ঠিক আছে? তোমার ওই ফাইলটাতে আমি রেন্ডার দিব, কারণ আমার এই কাজ করতে তো আমার সময় লাগবে, সময় লাগবে না? তা আমার তো ওই সময়টা নাই, আমি জাস্ট তোমাকে শেখাই দিচ্ছি, তুমি ফাইনাল ওইটা কাজ করবা, ওইটাতে আমি কি করব, রেন্ডার দিব, ঠিক আছে? যেন ভুল ভ্রান্তি না থাকে, ভুল ভ্রান্তি থাকলে আবার ফির কাজ হবে না, ঠিক আছে?
আচ্ছা দেখো, আজকে শুরু করব, ডিলিট করি, ডিলিট ক্লোজ করে দিই। ডোর করছি, ঠিক আছে। তো তুমি যেহেতু ডোর করছো, আমি মনে করছি এটাতে বক্স নেই আগে। এই যে এইটারই অংশ একটা কপি করি, এতে কন্ট্রোল চাপে ধরলাম, ঠিক আছে। আচ্ছা আমি এখানে সরাসরি একটা বক্স নিচ্ছি, তুমি যখন কাজ করবা তখন এরকম ভাবেই তো কাজ করবা। আমি জাস্ট সরাসরি একটা বক্স নিয়ে দেখাই দিচ্ছি। স্ন্যাপ অন করে আমি বক্স নিলাম, মনে করো এখানে কত, 9.5 ফিট, ঠিক আছে, 9 ফিট 6 ইঞ্চি। ও সরি, ভুলে গেছি এখানটা। এই যে দেখো বক্স নিলাম, ঠিক আছে, এইখানে মাপ দিলাম কত, 9 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা আমি তোমার ফাইলটা তো ক্লোজ করলাম, এটা তো দেখা হলো না। এই যে নিলাম, এই সাইডেও ধরো একটা বক্স নিলাম, মানে ওয়াল নিলাম আর কি, ঠিক আছে। এই সাইডে ওয়াল নিলাম একটা, এখানে মাপ দিই তোমার 9 ফিট 6 ইঞ্চি। এখন স্ন্যাপটা অফ করে দিলাম। আর আমার ডোর হাইট কত, 7 ফিট না? হ্যাঁ, তাহলে 7 ফিট যদি হয়, তাহলে এটা 9.5 ফিট উপরে যদি 9.5 ফিট, সরি 9.5 ফিট যদি হাইট হয়ে থাকে, তাহলে উপরেরটা কতটুকু হবে, ওয়াল ড্রপ ওয়াল হাইট, মাইল খাবার। আমার এই ওয়ালটা এইখানে সাড়ে মানে 7 ফিট হয়। আমার এই যে তোমার কি বলে ডোরটা যদি 7 ফিট হয়, তাহলে উপর থেকে যে আমার এই যে ওয়ালটা নামছে না, 3 ফিট কি হবে, 9.5 ফিট হাইট আমার। হুম, এতক্ষণ হিসাব করা লাগে, হ্যাঁ? অন্য মনে করবা কেন, হ্যাঁ? অন্য মনে করবা কেন, একবারে বুঝে নিতে হবে যে আমি এটা করতেছি। আচ্ছা, তারপর দেখো এটা বারবার এত সমস্যা হচ্ছে। অভিষেক, এই যে এখানে দিলাম 30, ঠিক আছে। এটা এখন কত ফিট হাইটে উঠাবো বল দেখি, তাহলে কোথায় দিব মাপ, এটা যদি 7 ফিট হাইটে উঠে মাপ কোথায় দিব, হ্যাঁ হ্যাঁ, হাইট তো দিলাম, এটা 7 ফিট উপরে উঠবে না, এটা এই 7 ফিট, হুম, ঠিক আছে, মনে রাখতে হবে একদম সবকিছু। আচ্ছা এখন দেখো আমার এইখানে তো কি ডোর বসবে, খেয়াল করো জিনিসটা। আমি ডোরে গেলাম, ঠিক আছে, এই যে ডোরে গেলাম, এই যে ডোর, তো ডোরে যাই, এখানে একটু ডোরের কালারটা একটু চেঞ্জ করে নিই আপাতত। এই যে এটা একটা স্লাইডিং, এগুলো পিভট, এগুলো বাইফোল্ড, ঠিক আছে। কোনটা কি ডোর, এগুলো পিভট হচ্ছে এই যে এক পাল্লা দিকে ডোর, এগুলোকে বলে পিভট ডোর। স্লাইডিং হচ্ছে কোনগুলা, গ্লাসের যেগুলো ডোর গুলো আছে না, এমন করে টানে, ওগুলো স্লাইডিং। আর বাইফোল্ড হচ্ছে মানে একসাথে এই যে 3-4টা করে ভাঁজ করা যায় না, ওগুলা। তো তারপর দেখাই দিব, সমস্যা নেই। তো এইটা হচ্ছে আমার স্লাইডিং ডোরের সিম্বল, এখানে স্লাইডিং ডোর বসবে, ঠিক আছে না। তাহলে কিভাবে বসাবো, দেবে উইন্ডো বসাবো, ওইভাবেই বসাবো, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, এই সিলেক্ট করলাম, টি দিয়ে জেড, এটা তো শিখেছি টি জেড, ঠিক আছে না, টপ জেড, টি তে টপ, জেড তে জুম। এই যে যেটা সিলেক্ট করব, মনে করো আমার এটা সিলেক্ট করা নাই, এটা অন্য জায়গায় আছে, টি জেড দেই, তাহলে সামনে এটা চলে আসলো।
এখন কথা হচ্ছে আমি চাচ্ছি এই জায়গাটাতেই টিজেড করব, একবারে যেন জুম হয়, ওটা সিলেক্ট করে টিজেড দেবো, তাহলে ওইখানে চলে আসবে। বুঝতে পারছো? এখন ওয়ার ফ্রেম করে নিলাম, নেওয়ার পর স্লাইডিং করব, স্লাইডিং করার পর নেওয়ার পর এই যে এইখান থেকে দেওয়ার পর এই যে এইখানে দিলাম। এখন হাইট দিলাম, এই যে দেখো হাইট কত দিব, ডোর হাইট 7 ফিট, ঠিক আছে, ডোর হাইট 7 ফিট, স্ন্যাপটা অফ করে দিই। এই যে একটা জিনিস খেয়াল করো, ডোর তো নিচে পড়ছে, ডোর নিচে পড়ছে, তারপরে দেখো ডোরের একটা অংশ এই দিকে ফির বাইরে হয়ে আসছে, ঠিক আছে, তাহলে দুইটা সমস্যা পাইলাম। তাহলে আমার এই ডোরটা কত ফিট বসবে এখানে, এখানে কত বসবে, এই 7 কেন বসবে, ডোর কোথা থেকে, এটা জিরো থেকে হয় না, হ্যাঁ, তাহলে এখানে জিরো হবে, এটা জিরো থেকে শুরু না। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই দুই সাইডে বৃদ্ধি পেয়েছে, দুই সাইডে বৃদ্ধি পাওয়ার পর উপরেও বৃদ্ধি পেয়েছে আবার, কিন্তু আমি তো 7 ফিট হাইটেই দিছি, আমি 7 ফিট মাপ দিছি না, আমি তো 7 ফিট মাপেই দিছি, তাহলে এইটা দেখানোর উদ্দেশ্যটা কি, এটা তাদের সেটিংটাই এরকম, ঠিক আছে। এখন যদি সেটিং এরকম হয় তাহলে আমার সমাধানটা কি, সমাধানটা কি, ডোর সিলেক্ট করব, এই যে এখানে ক্লিক করলাম মডিফাই, ডোরের হাইট কত হচ্ছে 7 ফিট, শুধু এটা ডোরের ক্ষেত্রে, আর অন্য কোনো ক্ষেত্রে না, কিন্তু ডোর তৈরি করার ক্ষেত্রে মানে যত প্রকার ডোর আছে ম্যাক্সে, তাহলে 7 ফিট আছে, তার থেকে 2 ইঞ্চি কমাই দিব, 7 ফিট থেকে 2 ইঞ্চি কমাই দিলে 6 ফিট 10 হয়েছে। আচ্ছা, এইখানে যত আছে ওয়াইড যত থাকবে 4 ইঞ্চি কমাই দিব, ওয়াইড যত থাকবে 4 ইঞ্চি কমাই দিব, কত ওয়াইড কত আছে, এইখানে কত আছে, এইখানে 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 দেখো 6 ফিট 8 আছে, তাহলে এইখানে দেখবে এইখানের কার হিসাব শেষ, এইখানে যত থাকবে মানে ডোরটা এখানে তুমি নেওয়ার পরে এইখানে যত থাকবে তত এখানে দিবা, এখানে বলছে কত আছে ডোরটা, এটা যে সিলেক্ট করছি ডোরটার মাপ কত আছে 6 ফিট 8 ইঞ্চি, তাহলে 4 ইঞ্চি কমাইলে 6 ফিট 4 ইঞ্চি, ঠিক আছে। এখন কথা হচ্ছে উচ্চতাতেও যদি বৃদ্ধি পায়, যদি মানে এই পাশাপাশিও যদি বৃদ্ধি পায়, তাহলে এই ওয়াইডটা 5 ইঞ্চি যে থিকনেসটা আছে এটাও বৃদ্ধি পাবে, ঠিক আছে, তাহলে এইটা 5 ইঞ্চি আছে, এটা করে দিব কত 3 ইঞ্চি, ঠিক আছে। এখন টপ, এটা এখন নড়ে গেছে কিন্তু, ঠিক আছে, টপ দেবো, জেড দেবো, F3 দিব, দেওয়ার পর এই যে স্ন্যাপটা অন করব, তারপরে যে কোনো একটা কোণ ধরে এরকম করে টানে আনে দেখে বসাই দিলাম, দেখো এখন দরজাটা ফিক্সড হয়ে গেছে, এই কোণ এই কোণ সমান হয়ে আছে, সিলেক্ট করা আছে, এখানে দেখবো তো মেক শিওর হয়ে নিব যে 0 ফিট আছে কিনা, মানে 0 করা আছে কিনা, এই যে 0, উপরেও যাবে না নিচেও যাবে না, ঠিক আছে। এই হচ্ছে ডোরের ক্রাইটেরিয়া, ডোর বসানোর সিস্টেম। এটা তো স্লাইডিং ডোর গেল, তাহলে স্লাইডিং ডোর হচ্ছে স্লাইডিং উইন্ডোর মতোই, এই যে সিলেক্ট করলাম, মডিফাই এ গেলাম, এই যে দেখো এই স্লাইড করতেছি, ঠিক আছে, এই যে খুলতেছে, বুঝতে পারছো, এই যে এইখানে টিক দিলেই দেখো এই যে এই স্লাইডটা ওই পাশে চলে গেল, ঠিক আছে। আবার এইটা উঠাই দাও, এই যে এইটা উঠাই ওই দিক গেল, ফিল ফ্রন্ট ব্যাক, এই যে এইটা এরকম করে দাও, এই যে একবারই যাবে, ঠিক আছে। এইটা একটা জিনিস, একটা জিনিস খেয়াল করো এইখানটায়, এই যে ডোরটা যে আছে, তো এই যে ডোরটা এর এই থিকনেসটা অনেক বেশি মনে হচ্ছে, এটা আমি একটু ঠিক করব, কিভাবে ঠিক করব, এই যে ক্রিয়েট ফ্রেম, ফ্রেম লেখা আছে না, ওয়াইড লেখা আছে, এই যে ওয়াইড সচরাচর এই যে এইটা ওয়াইড, এটা 2 ইঞ্চি থাকে, ও না এইটা ঠিক আছে, ক্রিয়েট ফ্রেম ঠিকই আছে, ঠিক আছে। এই যে লেফট প্যারামিটার, এই যে নিচ থেকে দেখো 4 ইঞ্চি হয়েছে, তো এইটা কি করে দিব, এই যে দেখো এটা 4 ইঞ্চি মানে এই পাশে 2, এই পাশে 2, 2 4, এইটা সরি বটম রেল থিকনেস, এখানে আছে থিকনেস 2 ইঞ্চি, 2 ইঞ্চি থাকবে, এগুলা সবই ঠিক থাকবে, শুধু বটমে যাওয়া, বটমে যে 1 ফিট করা আছে এটা করে দিবে 6 ইঞ্চি, ঠিক আছে, 6 ইঞ্চি দিলে দেখতে ভালো দেখায়, ঠিক আছে, বটম মানে নিচ, এই এই যে হয়ে গেছে, ঠিক আছে। এটা কি গেল, ডোরের নাম কি, স্লাইডিং ডোর কিভাবে বসাইতে হয় দেখলাম তো, স্লাইডিং ডোর যেভাবে বসাইতে হয় এই পিভট ডোরও ওইভাবেই তুমি বসাইতে পারবা,
ঠিক আছে? তো পিভট ডোরও আমরা একটা বসাই, মানে আমি তো তোমাকে জাস্ট দেখাচ্ছি, ভিতরে তোমাকে বসাইতে হবে না, ভিতরে যেগুলো ডোর আছে এগুলো তো তোমাকে বসানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু কোনো কারণ ক্ষেত্রে বারান্দার একটা ডোর দেখা যাচ্ছে তখন কি করবো, তখন তো তোমাকে বসাইতেই হবে, হবে না? তো এই ক্ষেত্রে আমি কি করবো, যখন এই দেখো এখানে একটা বারান্দা আছে, এখানে বারান্দার ডোর করে, বারান্দার ডোর দাও নাই, কিন্তু বারান্দার ডোরই দাও নাই, প্ল্যান করছো ডোর দাও নাই, এটা উইন্ডো আছে ডোর দাও নাই, এইখান থেকে এইখানে একটা ডোর হওয়ার কথা, ঠিক আছে, বাট তুমি দাও নাই, যাই হোক ওটা তুমি ঠিক করে নেবে পরে। এই যে পিভট, এই যে পিভটে ক্লিক করলাম, এই যে স্ন্যাপ অন করলাম, আগে আমি একটা বক্স নিই তাহলে তোমাকে এইখানেও বুঝাইতে আমার সুবিধা হবে। এই যে বক্স নিলাম, এটা কত দিলাম, আবার গেছে, এই যে 9.5 ফিট, ঠিক আছে, 9 ফিট 6, 9 ফিট 6, ওপর থেকে কত আসবে, এই যে এটা ওই দিকে ধরছে, এমন করে আসবে না, তাহলে তোমাকে নিতে হবে কোথা থেকে, এই যে নিচ থেকে নিতে হবে, ঠিক আছে, এই কোণ থেকে এই কোণ পর্যন্ত টান দিতে হবে, তাহলে কত দিতে হবে, 2.5 না, এই যে এখানে 2.5 দিব, ঠিক আছে, এই হচ্ছে 2.5, তাহলে এটা কত ফিট উপরে উঠবে, এই যে 7 ফিট, ঠিক আছে, এইটা উঠে গেল আমার, এখন এখানে কি বসাতে হবে, ডোর বসাইতে হবে, কি ডোর বসাবো, পিপট না পিভট, হ্যাঁ পিভট, এটার নাম স্লাইডিং, নাম পিভট, আর এটা হচ্ছে বাইফোল্ড, পিভটটা আগে দেখাই, এই যে পিভট, এই যে এই কোণ, আমার এই সেম এটা সিলেক্ট করা আছে, টপ দিলাম, জেড দিলাম, F3 করে নিলাম, এখন এই যে পিভট এই সিলেক্ট করলাম, এই যে দিলাম, এই যে দিলাম, ঠিক আছে, হাইট এখানে দিলাম, হাইট কত দিব বলো দেখি এখন তুমি, 7 কেন হবে, হাইট, ডোর হাইট, হুম, হ্যাঁ 7 হবে, তা এখানে 2 করে কমাইতে হবে না, মনে রাখবে একদম, এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, যত থাকবে, মানে হাইটের ক্ষেত্রে যত থাকবে 2 ইঞ্চি কম, ওয়াইডের ক্ষেত্রে যত থাকবে 4 ইঞ্চি কম, আর ডেপথ মানে এই যে পুরো তো 5 ইঞ্চি যদি থাকে, ইয়ে থাকে, তাহলে এটা তুমি 3 দিয়ে দিবা, ঠিক আছে, হ্যাঁ, তোমার ডোর এমনিতেও 10 ইঞ্চি হয় না, 10 ইঞ্চি ওয়াল আছে, কিন্তু তোমার 5 ইঞ্চি তো, 5 ইঞ্চি বা মানে 5 ইঞ্চির মধ্যে তোমার ডোর বসাতে হবে, ডোর তো আর এরকম মোটা হবে না, তাহলে ওইখানে থিকনেস তুমি 3 ইঞ্চি দিয়ে দিবা, ঠিক আছে, তাহলে এই যে এখানে থিকনেস 3 ইঞ্চি দিলাম, আর এখানে 2 ফিট 6 আছে, এটা কত দেবো, কত দেবো, 4, 4 যদি কমাই হয় তাহলে 2 হবে, এই যে সিলেক্ট করলাম, এই যে কোণ ধরলাম, এই যে এখানে বসাই দিলাম, এই যে এখানে -0.5 ইঞ্চি আছে, তাহলে এটা কি করে দেবো, 0 করে দেবো, ঠিক আছে, এখন ফায়ার ফ্রেম করে নিই, এই যে দেখো ডোর সিলেক্ট করলাম, ডোরটা একটু কালার চেঞ্জ করি, এই কালারটা চেঞ্জ করলাম, এই যে, ঠিক আছে, এখন এই ডোরটা এই যে এইখানে যাই, মডিফাই গেলে আর সবকিছু পাবা, এই যে ডোরটা দেখো, খেয়াল করো, আমার ডোরটা খুলবে কোন দিকে, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, আমার ডোরটা খুলতেছে এই দিকে, ঠিক আছে, আমার ডোরটা এই যে এইদিকে খুলতেছে না, এই যে ওপেন লেখা আছে, ওপেন, এই যে ওপেন করতেছি, কিন্তু ডোরটা বাইরের দিকে খুলতেছে, তাহলে এখন সমাধান, ফিল হিন্স, এটা টিক দিয়ে দিলাম, এখন ওপেন করে দেখি, ও ওই দিকে খুলতেছে, এই যে ফ্লিপ সুইচ, এই যে এইবার কিন্তু এই দিকে আসছে, ঠিক আছে, এই যে খুলতেছে, ডোর খুলতেছে, এই যে, এই হচ্ছে ব্যাপার, আর এইটা হচ্ছে ডাবল ডোর, এটা যদি ক্লিক করি এই একসাথে 2টা ডোর খুলে না, এই যে ডাবল ডোর একসাথে এরকম করে ধাক্কা দিই, ঠিক আছে, তাহলে আমার তো ডাবল ডোরের দরকার নাই, আমার এই 2টা টিক দিয়ে আমি চেক করে নিব যে কোন দিকে আমার ডোরটা খুলতেছে, আচ্ছা এইটারও নিচটা একটু আমার বড় বড় মনে হচ্ছে, তাহলে এর সমাধান কি, এই যে নিচে চলে যাব, ঠিক আছে, এই যে বটম, বটম আছে 1 ফিট, আমি করে দিলাম 2 ইঞ্চি বা 6 ইঞ্চি, ঠিক আছে, এই তো নাকি, তাহলে আমরা স্লাইডিং ডোর, পিভট ডোর শিখলাম, এই বাইফোল্ড ডোর অনেক সময় দরকার হয়, অনেক সময় দরকার হয় না, ঠিক আছে, এই যে বুঝলাম, এই যে এখন বাইফোল্ড ডোরটা কি সেটা তোমাকে জানতে হবে,
এটা কোনো মাপ দিয়ে নেই, আমি জাস্ট আন্দাজ করে নিলাম। ঠিক আছে, তুমি যখন মাপ দিবা, মানে মাপ দিয়া বলতে যখন ডোরটা বসাবা কোনো নির্দিষ্ট স্থানে, তখন এরকম করে মাপ দিয়ে ডোরটা বসাবা। তা ঠিক আছে, এই যে ডোর, এই যে বাইফোল্ড, এই যে ভাঁজ করে এক পাশে ভাঁজ করে এগুলো ডোর আছে না, এগুলোকে বলে বাইফোল্ড ডোর। ঠিক আছে, এই যে ডাবল ডোর, এই বাইফোল্ডটাকে ডাবল করে দিলাম। এই যে এখন খেয়াল করো, এই যে দেখছো ফ্লিপ সুইচ, এই যে এই দিক খুলবে এবার। এই যে এখানে গ্লাসের ম্যাটেরিয়ালস মানে একদম দেখতে মানে গ্লাস আছে না, ওরকম মনে হবে। তো ওগুলা আগামী ক্লাসে তো বুঝাই দিব, সমস্যা নেই, যখন ম্যাটেরিয়ালস এর ক্লাসে যাব। ঠিক আছে, এই হচ্ছে ডোর বসানোর সিস্টেম, বুঝছো? এটা হচ্ছে কি বলে, বাইফোল্ড ডোর। তাহলে আমাদের কি গেল, ডোর গেল, স্লাইডিং মানে ডোরের সবগুলা ডোরই শেষ করলাম। আচ্ছা, এবার আসি এই যে সানশেড, সানশেড না, এখানে তো বসাইতে হবে। এখানে কিভাবে বসাবো, এই যে এইভাবে বক্স নিয়ে বসাইতে পারি আমরা, এইভাবে বক্স নিয়ে বসাইতে পারি। ঠিক আছে, এইভাবে বক্স দিয়ে নিচের দিকে করে দিব। কত করে দিব? হুম? না, নিচের দিকে করতে হবে। দেখো উপরের দিকে যদি করি, উপরের দিকে যে এখানে 6 ইঞ্চি দিলাম, এটা তো লাগে গেছে, আসলে ঢাকা গেছে না, খুলবে কিভাবে? তাহলে আমার কি করতে হবে, -6 ইঞ্চি, মাইনাস দিলে নিচে যাবে মানটা। ঠিক আছে, এইটা গেল। এইখানে একটা বক্স নিলাম, এই যে নিয়ে এই পর্যন্ত টানে উঠাই দেবো এখানে। কয় ফিট দিব? 9.5 ফিট, 9 ফিট 6 দিছি। আচ্ছা, এখন এটা হাইট কত হবে? এটা, এগুলো সব ঠিক হয়ে যাবে যখন উপরের দিকে উঠাবো, প্লেন লেভেল দিবেও সব ঠিক হয়ে যাবে। তুমি জাস্ট এইভাবে সবগুলো নিয়ে আসবে। এই যে নিচের এটা সিলেক্ট করলাম, করার পর শিফট চাপে ধরে কি করলাম, কপি করলাম। এটা কত ফিট হাইট হবে বলো দেখি? হুম, না এটা তো বারান্দারটা, তো কত ফিট হাইট হবে? হুম, হুম, এই যে দেখো, তা আমি ধরো এই যে এখানে 7 ফিট দিলাম। ঠিক আছে, এই জায়গায় একটা খেয়াল করো, এই যে এটার সাথে লাগে গেছে, কেন লাগে গেছে, কারণ আমার এটা মাইনাস মান দেওয়া আছে। এই জন্য এই 7 ফিটটা কোথা থেকে ধরছে, ভূমি এইটা। যখন মাইনাস মান দিছে না, ভূমি এইটা, তখন এই দিক থেকে ধরছে। কিন্তু আমি 7 ফিট দিছি, এই যে ভূমি কিন্তু ওর জায়গাতেই যায় পৌঁছেছে। তাহলে আমাকে এখানে কত দিতে হবে, 7 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এই যে দেখো এখন উপরে উঠে গেছে, বুঝে গেছে? এই যে এখন কথা হচ্ছে, আমি এই জিনিসটা দিলাম, আমার তো বারান্দা বসানো দরকার, বারান্দা কিভাবে বানাবো? ঠিক আছে, বারান্দা বানানোর দুইটা টেকনিক আছে। এটা আমি সিলেক্ট করে কি করলাম, হাইড করে দিলাম। ঠিক আছে, আমি এইটার আপাতত দরকার নেই, আমি শুধু এখন এইটুকুর কাজ করবো, ওই জন্য সিলেক্ট হাইড করে দিলাম। এই যে দেখো শেপে যাব, শেপে যাই কি নিব, লাইন। ঠিক আছে, এই লাইন দিয়ে অনেক কিছু বানানো সম্ভব। তা এই যে সিলেক্ট করলাম, এস, এইখানে ক্লিক করলাম, এই যে এইখানে ক্লিক করলাম, আর এই যে এইখানে ক্লিক করলাম, করার পর লাইনটা তো ছাড়িয়ে দিতে হবে, কমান্ডটায় স্কেপ প্রেস করবো, করে ছাড়িয়ে দেবো। এটা এখন সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে এই সিলেক্ট হয়ে আছে, অটো সিলেক্ট হয়ে আছে, এটা স্ন্যাপ টপ করে দিব। দেওয়ার পরে এইখানে মডিফাই এ যাব। মডিফাই এ যাওয়ার পর তোমার এই জায়গাটাতে এই জিনিসটা নাই। তোমার যখন মডিফাই এ যাবা না, তোমার এই যে এই 4টা অবজেক্ট আছে না, এই 4টে জিনিস কিন্তু নাই, নাই এখানে। তা এটা কি করবা, কিভাবে নিয়ে আসবা? এই যে দেখো তোমার এইরকম হয়ে আছে কিন্তু থাকবে। ঠিক আছে, এটাকে কি করবা, শো অটোমেটিক দিয়ে দিবা। শো অটোমেটিক দেওয়ার পর এইখানে যাবা, কনফিগার মডিফায়ার সেট, এটাতে ক্লিক করবা। করার পরে এইখানে লেখা থাকবে তোমার 8 লেখা থাকবে, এখানে লেখা থাকবে 8, যেমন 8 লেখা থাকবে, 8টা এরকম, 8টা এরকম ঘরে 8টা অবজেক্ট লেখা থাকবে। তুমি করে দিবা 4। ঠিক আছে, 4 করে দেওয়ার পর এখান থেকে খুঁজবা, লেখা থাকবে এডিট ম্যাশ, এরকম টানে এনে ছাড়িয়ে দিবা। মানে যে কোনো একটাতে ছাড়িয়ে দিলে, ধরো আমি এগুলা, আচ্ছা এগুলা আমি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে তোমাকে আবার দেখাই। মানে এই ধরনের বিভিন্ন এলোমেলো নাম দেওয়া থাকবে। ঠিক আছে, এরকম বিভিন্ন এলোমেলো নাম দেওয়া থাকবে।
তোমার কি করতে হবে এখন, তোমার প্রথমে আনতে হবে একটা যেটা এডিট ম্যাশ আছে, মানে এখানে আগে 4 করে দিবা, ঠিক আছে, 4 করে দিবা, চারটা ঘর আসছে কিন্তু আলাদা আলাদা নাম আসছে। কনফিগার মডিফাই সেটে গেলাম, 4 আছে, এখন কি করবা, এডিট ম্যাশ, ঠিক আছে, এডিট পলি, জাস্ট টানে টানে ছাড়ে দিবা, এরকম করে টানে না ছাড়ে দিবা, এডিট ম্যাশ এডিট পলি, ঠিক আছে। তারপরে লেখা থাকবে এক্সট্রুড, দাঁড়াও দেখাই, এই যে এক্সট্রুড, ইউ ডি, এই যে এটা টানে না ছাড়ে দিবা। তারপর আছে ইউভিডব্লিউ ম্যাপ, এই যে ইউভিডব্লিউ, এরকম করে খুঁজতে হবে, একটা একটা করে খুঁজতে, এই যে ইউভিডব্লিউ ম্যাপ, এই জাস্ট টানে আনে এখানে ছাড়ে দিলাম, ঠিক আছে, তারপর ওকে করে দিব, তারপর এই যে দেখো এরকম হয়ে আসবে। এই যে লাইন আছে না, আমি যে লাইন দিলাম, লাইন দিয়েও কিন্তু ওয়াল বানানো সম্ভব, বানানো যায়, ওইটা আমি দেখাই দিব। এইখানে এই যে লাইনটা সিলেক্ট করা আছে, লাইনটা কিন্তু সিলেক্ট করা আছে, ঠিক আছে, তুমি বুঝতে পারতেছো না, আমি যখন মানে আবার দেখো লাইনটা কিভাবে নিচ্ছি, এই যে গেলাম লাইন, নেওয়ার পর এই যে স্ন্যাপটা অন করলাম, এই যে ধরলাম, এই যে ধরলাম, এই যে এখন স্কেপ প্রেস করে এই যে সিলেকশনে গেছে, লাইনটা অটো সিলেক্ট হয়ে যাবে আর কি এখানটায়। এরপরে যাবো এইখানটায়, যাওয়ার পর এখানে লিখবো কি জানো, সুইপ, এস ডাব্লিউ, কোথায় লিখলাম, এই যে মডিফাই দেওয়ার, এই যে মডিফায়ার লিস্ট আছে না, এই ঘরটাতে আমি ক্লিক করব, করার পরে লিখবো সুইপ এস ডাব্লিউ, এই যে সুইপ, এই যে এস ডাব্লিউ এইটাতে ক্লিক করব। এই যে ক্লিক করার সাথে সাথে লাইনটা কিসে একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেল, ঠিক আছে। এইখানে এখন দেখো কি কি অবজেক্টে রূপান্তর হয়েছে, এখানে আছে কি দেখো, এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল, এই অবজেক্টের নাম অ্যাঙ্গেল, এই যে এটার নাম হচ্ছে বার, তারপরে এটার নাম হচ্ছে চ্যানেল, এই যে চ্যানেল, ঠিক আছে, তারপরে সিলিন্ডার, এই যে সিলিন্ডার গোল হয়ে থাকবে, হাফ রাউন্ড অর্ধবৃত্ত হয়ে থাকবে, ঠিক আছে, তারপরে পাইপ, মাঝখান দিয়ে ফাঁপা আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, আমি বুঝতে পারতেছি, এই যে বুঝতে পারছো, পাইপ এভাবে তৈরি করতে হয়। এই একটা কমান্ড দিয়ে দেখো কতগুলো জিনিস শেখা হচ্ছে। তারপরে পাইপে গেলাম, পাইপে যাওয়ার পর এই কোয়ার্টার রাউন্ড, অর্ধেক আছে, মানে মানে ওই হাফের মতোই আর কি, না হাফের মতো না, কোয়ার্টার রাউন্ড হচ্ছে এই যে, দেখছো, বুঝতে পারতেছো কি, এই যে এই দিক থেকে কাটা আছে, নিচ থেকে কাটা সমান, এই দিকটা ভাঁজ করা আছে। তারপরে এখানে টি, এই যে টি, ঠিক আছে, তারপরে এখানে আছে টিউব, এই যে মাঝখানটায় ফাঁকা থাকে না কিছু কিছু লোহার, এরকম মাঝখান দিয়ে ফাঁকা চারকোনা পাইপের মতো। তারপর এই যে দেখো ওয়াইন ফেন্স, লাইন গুলো থাকে না, লাইন, ট্রেনের লাইনটা, এই যে, ঠিক আছে, তারপরে ইক, ডিম্বাকৃতি হয়ে থাকবে পাইপটা, ঠিক আছে, তারপরে ইলিপস, এই যে ইলিপস, এইগুলা কমান্ড তোমার ডিটেল কে শেখাবে রে ভাই, এত ডিটেল কেউ শেখাবে না। তাহলে যাই আমি চলে বারে, এই যে বারে গেলাম, এই বারটা থেকে আমি এখন কি করবো জানো, একটা ওই কি বলে বারান্দার রেলিং আছে না, পুরো রেলিংটা তৈরি করবো এই বার থেকে। দেখো ওই বার থেকে কিভাবে রেলিংটা তৈরি করতেছে। এই বারটা দেখো মাঝামাঝি জায়গায় পড়ে আছে, এই যে মাঝামাঝি জায়গায় পড়ে আছে কিন্তু, ঠিক আছে, তো পড়ে থাক, সমস্যা নাই। ওহো, এই বারটা অবশ্যই নির্দিষ্ট একটা মাপ আছে, আছে, এই যে এখানে আমি বারটা সিলেক্ট করে দিছি, দেওয়ার পরে এই যে নিচে যাব, যাওয়ার পর লেখা আছে প্যারামিটারস, ঠিক আছে, প্যারামিটারস এর দৈর্ঘ্য প্রস্থ সবকিছু দেওয়া আছে। এইখানে লেখা আছে ওয়াইড, তার মানে ওয়াইড, আর কি আছে লেন্থ, মানে তার মানে দুই পাশে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে দেওয়া আছে। আর কর্নার রেডিয়াস 90 ডিগ্রি, মানে জিরো করা আছে, ঠিক আছে, কর্নার রেডিয়াস এই কর্নারটা, ঠিক আছে, এই যে কর্নারটা, এটা একটু আমরা একটু বাড়াই একটু দেখি, বুঝতে পারছো কেমন হচ্ছে, এই যে এরকম ভাব হয়েছে, ভাব হয়ে যাচ্ছে, কিন্তু আগে ছিল কি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোণ ছিল, ঠিক আছে। তো যাই হোক, এখানে কোনায় থাক, কোনো সমস্যা নেই, এখানে কোনায় থাক।
এটা আমরা কি করব, এই যে একটা ভিউ পোর্টে গেলাম, এই যে এখানে লেফট ভিউয়ে গেলাম, ঠিক আছে, দেওয়ার পর F3 দিলাম, দেওয়ার পর এইটাকে জাস্ট টানে একটু এই যে এই বরাবর করে দিলাম, ঠিক আছে। এইখানে মাপ দিয়েও করা যাবে, আমার তো জানা আছে এটা 6 ইঞ্চি, এর হাইট ওয়াইড দুইটাই 6 ইঞ্চি করা আছে না। আর এটা কিন্তু পড়েছিল কোথায়, এই মাঝ বরাবর এরকম পড়েছিল না, তাহলে 6 ইঞ্চির অর্ধেক কত, অর্ধেক উপরে আছে অর্ধেক নিচে আছে, এটা তো গ্রাউন্ড লেভেল, তাহলে 6 ইঞ্চির অর্ধেক 3 ইঞ্চি, তাহলে এখানে যদি আমি 3 ইঞ্চি দিই, 3 দিই, তাহলে তো এখানে অটোমেটিক হয়ে যাওয়ার কথা, হয়েই তো যাবে, এই তো নাকি। এখন F3 দিয়ে এটি ঠিক করে নিলাম। এখন শিফট চাপেও কপি করে নিলাম একটা, এখন আরেকটা অবজেক্ট তৈরি হইলো, এটা আমি এখন কোথায় বসাবো, 2.5 ফিট উচ্চতায়, 2.5 ফিট না, 2.5 ফিট হয় না, 2.5 ফিট। এখন আমার যেটা 2.5 ফিট হইলো, আমি এটাকে আবার এই উপরেরটাকে কত করে নেব, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি করে নেব, ঠিক আছে, 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি এরকম করা যাবে। আচ্ছা এটা 6 ইঞ্চি থাক, হাইটটা 6 ইঞ্চি থাক, আর ওয়াইডটা থাক 3 ইঞ্চি, কম ধরতেছে। আচ্ছা যাই হোক, এই যে ঠিক আছে, এটা পাইলাম আমরা। আচ্ছা এখন দেখো, এইটাকে আরেকটা কপি করব, এটাকে সিলেক্ট করে শিফট চাপে ধরে, শিফট চাপে ধরে আগে একটু নিচে নামাই নিলাম, ঠিক আছে। নামানোর পর আমি এই যে এরকম করে ভিউ করে লেফটে যাই। এখন দেখো আমি কিভাবে কত সুবিধা অনুযায়ী কাজ করতে, এই যে ভাঁজ করা আছে। এখন আমার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, 6 ইঞ্চি গাঁথনি থাকবে আমার, মানে ইয়ে থেকে তোমার ফ্লোর থেকে 6 ইঞ্চি গাঁথনি থাকবে, তারপরে 1 ইঞ্চি একটা করে বার থাকবে, একটা করে বার থাকবে। তো এখন এইটাকে আমি 1 ইঞ্চিতে রূপান্তর করব, এখানে সবই আছে, আমি 1 করে দিলাম, এই যে এখানে 1 করে দিলাম, এই যে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি হয়েছে না। তো এইটাকে আমি কি করলাম, এই যে এখানে বসাইলাম আন্দাজ করে একটা ফাঁকা, তারপরে এখন এটা শিফট ধরে এই যে এখানে একটা আন্দাজ করে একটু ফাঁকা দিলাম, দেওয়ার পরে এটাতে আমি যদি কপি দিই তাহলে তো একটা কপি হচ্ছে, এইখানে লেখা হচ্ছে নাম্বার অফ কপিস, কয়টা কপি করতে যাচ্ছ, আমি এখানে দিয়ে দিলাম 6টা, ঠিক আছে, এই 6 দিলাম, এই 6 উঠে গেছে। এই আমি আন্ডু করে দিয়ে এবার একটু বেশি করে দিই, তাহলে একবারে যেন হয়ে যায়, এটা এটা মানে চোখের আন্দাজে আর কি একটু সামঞ্জস্য করে নিবা, মাপ না দিলেও চলবে কারণ কেউ দেখবে না আসলে, ঠিক আছে। এই যে সামঞ্জস্য করে নিলাম, এই যে দেখো, আমি আরেকটু জুম করি, ফাঁকা কিন্তু এইটুক জায়গা, তাহলে এইটুক যদি একটু সামঞ্জস্য করে নেই, দেখো একটু খেয়াল করো, হ্যাঁ একটু মনে হয় হয়েছে, ঠিক আছে। এখন এটা কপি আমি করতে যাচ্ছি, ধরো একবারে 10টা দিয়ে দিলাম, বেশি হলে সমস্যা নেই, কম হলে একটু সমস্যা হয়। এই যে এটা ডিলিট করে দিলাম, এই যে মাঝখানে মাঝখানে দেখো, এখন ওয়্যার ফ্রেম দিই, এই যে তোমাকে আমি ক্যাডে করেছিলাম না, এরকম এরকম ফাঁকা থাকবে, খেয়াল আছে কি, এই যে দেখো ফাঁকা হয়েছে এইবার জিনিসটা, তার মানে আমার এটা কি গাঁথনি 6 ইঞ্চি, আর এগুলা পুরো সবগুলোই অ্যাঙ্গেল, এই তো নাকি। তাহলে এইগুলা সবগুলোরই একটা আলাদা সিলেক্ট করে, এইখানে একটা জিনিস আছে, এই যে একটা একটা করে সিলেক্ট করলাম, করার পর এটার কালার দিলাম আলাদা, অন্য যে কোনো একটা কালার দিলাম, দেওয়ার পর এটাকে করে নিলাম কি গ্রুপ, এই যে গ্রুপ, ঠিক আছে, এই যে গ্রুপ 1, এও দেখি এখন, এই যে একটা বাদ পড়ছে, তো এইটাকে এখন একটা বাদ পড়ছে, এটাকে গ্রুপটা ভাঙতে চাচ্ছ, তাহলে কিভাবে করবা, এটা সিলেক্ট করবা, গ্রুপে যায় আনগ্রুপ করে দিবা, হিসাব শেষ, এইটাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এইখানে তো আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বসাইলাম, আমার তো মাঝখানে কিছু একটা জিনিস দেওয়া দরকার, হ্যাঁ দেওয়া দরকার, তাহলে এটা আমি কিভাবে দিব, এইখানে তুমি নিতে পারো, এইখানে যাও, যাওয়ার পর এখানে লেখা আছে, এই যে সিলিন্ডার লেখা আছে না, এই যে সিলিন্ডার, এই যে সিলিন্ডারের এখন আমার কার্ভ লাগতেছে, এটা কত দিলাম, এটা 2 ফিট দিব, ও এই যে সিলিন্ডার, এটা ধরো, এটা একটু, এইটা রেডিয়াসটা যাই হোক, এই যে এখানে 2 ফিট দিলাম, ঠিক আছে, এটা 2 ফিট দিলাম। এখন রেডিয়াস আমার, এই যে রেডিয়াস এইখানে কত আছে, এইটা এইটা এটা 3 ইঞ্চি আছে না, তাহলে আমি রেডিয়াস এটা 2 ইঞ্চি দিলাম, ঠিক আছে, এটা দিলাম, এই যে 2 ইঞ্চি হয়েছে,
এখন এটাকে কোথায় বসাবো? এই যে এই জায়গাটাই বসাবো, এই যে টপ জেড ওয়্যার ফ্রেম। এই যে দেখো একটা জিনিস এখানে ভাঁজ ভাঁজ হয়ে আছে না, তার মানে এগুলি বহুভুজ। এই যে একটা জিনিস খেয়াল করো, মডিফাই গেলাম, এখানে লেখা আছে স্লাইড, 18টা স্লাইড। আর এই যে আমি যদি কমাই দিই, ত্রিভুজ হয়ে গেছে, দেখছো? তাহলে এইটাকে আমি একটু বাড়াই দিব, 50 করে দিব, তাহলে এই যে রাউন্ড হয়ে গেল। মানে 18টা যদি বহুভুজ হয় একসাথে, তাহলে সেটা একটা সার্কেলের রূপ নেয়, ঠিক আছে? আর এখানে যখন আমি 50 করে দিলাম, সেটা স্মুথ হয়ে গেল, একদম রাউন্ড ফিগার নিয়ে নিল, ঠিক আছে? তারপরে এখানে যদি জুম করে, যে সেগমেন্ট গুলো বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এত কিছুর দরকার নেই, আমার 50 দিলে এনাফ, ঠিক আছে? এখন এটা কি করবো, এই যে এরকম করে টানে নিয়ে যাবো, এর এই জায়গাটাই টানে নিয়ে যাবো। আমি তো বুঝতে পারতেছি যে এটা কোথায় বসালে কি হবে, এই যে মাছ বরাবর, ঠিক আছে? এই যে দেখো, এটা মাছ বরাবর বসাই দিলাম, ঠিক আছে? এখন F3 দাও দেখি, এটা মাছ বরাবর বসছে কিনা। এই যে মাছ বরাবর বসছে। এটা এখন 2 ফিট উপরে উঠাও, এখানে 6 ইঞ্চি উপরে, এই যে 6 ইঞ্চি উপরে দিলাম একে। 6 ইঞ্চি উপরে দেওয়াতে এই হচ্ছে আবার ফির এইখানে ইয়ে হয়ে গেছে, উপরে একটু উঠে গেছে, তার মানে এইটার হাইট একটু কমাইতে হবে। তাহলে এইটার হাইট আমি কত দিব? মডিফাই যাই, মডিফাই এর হাইট কত আছে? 2 ফিট আছে, 1.5 ফিট দেই নাকি? তাহলে এই যে 18 ইঞ্চি, এই 1.5 ফিট দিলে একটু ইয়ে হচ্ছে, 1 ফিট 8 ইঞ্চি দেই, দেখি কত হয়। 8 ইঞ্চি দিলে একটু কম হয়, 10 ইঞ্চি দেই। হ্যাঁ, এখন কিছুটা 10 ইঞ্চি হবে না, 9 ইঞ্চি দিতে হবে, 1 ফিট নয়, এই যে এখন হয়েছে, ঠিক আছে? এই আর কি। এখন একটা জিনিস খেয়াল করো, এই যেটাতে দিছি এর সাথে একদম বাইর হয়ে গেছে, তো আমার তো এর বাইর হওয়া যাবে না। রেডিয়াস আমার 2 ইঞ্চি দেওয়া আছে, আমি কত দিব? 1 ইঞ্চি দিই। 1 ইঞ্চি দিলে এই রেডিয়াসটা এখানে একদম একুরেটলি ভাবে বসে যাচ্ছে, ঠিক আছে? এই যে বসে গেল। মানে এইটাকে ধরে, এই যে এইটার কত নম্বর কালার করছে এরকম, এই যে 1 2 3 4 5 নম্বর, এই যে এইটাকে ধরে ওই কালারটা করে দিলাম, ঠিক আছে? এখন এটা কি করব, আমি দুই একটা কপি করব। এই যে শিফট চাপে ধরে এই যে একটা কপি করলাম, এই কোন একটা, এখানে একটা দিলাম, ঠিক আছে? এই দিলাম, হইলো? এখন এটা আরেকটা কপি করব, এই কোণে নিয়ে আসে, এই যে এইখানটা বসাই দিলাম, ঠিক আছে? এই যে একটু ওই দিক চলে গেছে, এই যে এখানে মাছ বরাবর করে দিলাম, ঠিক আছে নাকি? এই তো রেল, এইভাবে তুমি কি করবা, রেলিং তৈরি করবা। তাহলে এইটা, এলে এখন সবগুলোই সিলেক্ট করব, সাবধানে সবগুলোই সিলেক্ট করব, সবগুলো সাবধানে। এইটা একটা, এই যে এইটা একটা সিলেক্ট করলাম। তারপর কি করব, মেক গ্রুপ, মানে গ্রুপ করে দেবো, ঠিক আছে? এই যে গ্রুপ করে দিলাম। এখন দেখো এটাকে, এটাকে যদি তুমি টানাই আনো, এটা সিলেক্ট করো, এই দেখো সম্পূর্ণটা একটা মিস্টেক হয়ে গেল কিভাবে। গ্রুপটা আনগ্রুপ করে নেই, এই যে একটা বাদ পড়ছিল, কন্ট্রোল চাপে ধরলাম, আবার এটাকে গ্রুপ করে দিলাম, ঠিক আছে? এখন এটাকে যে টানে আনো, দেখি সম্পূর্ণটা আসছে কিনা। কন্ট্রোল জেড আনডু করে দেই, আগের জায়গায় ফিরে গেছি, ঠিক আছে? এই তো রেলিং নাকি? এখন এই রাইট বাটন ক্লিক করে আনহাইড অল করে দিই, দেখো দেখি রেলিং নিচে কিনা, ভালো দেখায়? এই তো। আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখাই, ফাঁকা একটু লাগবে, কারণ আমার এটার সাথে এটা অ্যাডজাস্ট হয় নাই। তাহলে এটাকে কি করতে হবে, এই যে সিলেক্ট করলাম, এই সাইডে ধরলাম, এই যে কোনো একটা সাইডে ধরলাম, ঠিক আছে? তারপর F3, এই যে এইটাকে একটু এই দিক টানে দিব, ঠিক আছে? কন্ট্রোল জেড, তার মানে এইটারেও সিলেক্ট করব, এইটাকেও সিলেক্ট করব, করার পর কি করব, এই যে এর সোজা লাগাই দিব, কারণ এটা তো আমার কি, এইটা তো স্ল্যাব, স্ল্যাবের বরাবর নিয়ে আসলাম, এইটা এই দিক নিলাম। এখন এইটা যদি এই দিক নিছি, এই দিক তো বাড়ে গেছে, এদিক বাড়ে গেছে না? বাড়ে যাক, সমস্যা নেই। এখন এইটারে একটু এই যে ভিতরের দিকে ঢুকাই দিলাম, এই যে একটু ভিতরের দিকে ঢুকাই দিলাম। এখন বোঝা যাচ্ছে? এখন ঠিক আছে? এই তো নাকি?
ঠিক আছে? ওইটা থাকে, ওইটা তো স্ল্যাব আমরা বসাবো। এটা যখন স্ল্যাব বসাবো তখন ঠিক হয়ে যাবে, এখনো তো কাজ হয়নি। এই হচ্ছে কি তোমার বারান্দা। তাহলে যেখানে যেখানে বারান্দা বসবে সেখানে সেখানে কি বারান্দা আগামীতে করে নিয়ে আসবা। এখন আসে সানশেড। এই যে সানশেডে আমার ইয়ে দেওয়া আছে, আর দিব, আর এই যে এখানে গেলাম, নাম অন করলাম, এই যে এখানে দিলাম। এটা কত দিব? 6 ইঞ্চি। 6 ইঞ্চি দিলাম, ঠিক আছে? স্ন্যাপ করে দিই। এই তো, নাকি? এইটা এখন টান কত ফিট উপরে দিব? 7 ফিট। এই যে এইখানে দেবো। সানসেট কোথায় হয়? এইখানে না? ঠিক আছে? এই তো, এটার একটু বাড়তি করে দিতে পারি, এই মাথাটা একটু বাড়তি করে দিতে পারি, ঠিক আছে? তো যদি বাড়তি করে দিলে মডিফাই গিয়ে ওটা টানে দিব। এই তো, বুঝতে পারছো? এইদিকে এটা দিলেও হয়, না দিলেও হয়, ঠিক আছে? তুমি যদি ডিজাইন করতে চাও সম্পূর্ণ সব দিকেই দিতে পারবে, না করতে চাইলে নাই। এই যে এটা সিলেক্ট করলাম, করার পর রোটেট করে যাব, যাওয়ার পর এখানে 90, এটি ক্লিক করে 90 ডিগ্রি করে দিব, ঠিক আছে? এটা 90 করে দিলাম। আচ্ছা দিলাম, দেওয়ার পর শিফট চাপে ধরবো, শিফট চাপে দিলে এতে কপি হয়ে যাবে। এই যে একটা কপি, ওকে। এখন ডাব্লু দিলাম, ডাব্লু দিয়ে কি মানে মুভ করব, মুভের জন্য রেডি করলাম। এই যে এই, বুঝছে? বুঝতে পারছো জিনিসটা কিভাবে করলাম? এই তো, এখন এইখানে একটু ফাঁকা ছিল, এটা লাগাই দিলাম। বুঝতে পারছো? এটা হাইটটা বেশি হয়ে গেছে, তা হাইট একটু কমাই দাও। কত আছে হাইট? আচ্ছা 5 ফিট 10 বলতেছে এখানটায়। মানে এইটা কিন্তু আসলে হাইট আমরা দিয়েছিলাম 6 ইঞ্চি, ঠিক আছে? তো হাইট কিন্তু 6 ইঞ্চিই আছে, আমরা এটাকে রোটেট করার কারণে এটা একটু ঘুরে গেছে, ঠিক আছে? এইটা আসলে এই দিককার মাপ। তাহলে এটা আমরা কত দিব? 5 ফিট 10 আছে, তাহলে এটা আমি করে দিই 5 ফিট 5 ফিট 5 করে দিই। এই যে 5 ফিট 5 করে দিলাম, এটাকে এই যে উপরে উঠাই দিলাম এই পর্যন্ত, ঠিক আছে? ও এটার হাইট হবে 4.5 ফিট, 4 ফিট 6, 4 ফিট 6 করে দিলাম। 4 ফিট 6 করে দিলেও ইয়ে হয়ে যাচ্ছে, 5 ফিট করে দিতে হবে। এই, না বেশি হয় নাই, একদম সমান সমান হয়েছে। এইটা এই যে দেখো 4.5 ফিট হাইট আর 6 ইঞ্চি এইটা হাইট, তাহলে 5 ফিট। এই তো, ঠিক আছে না? তাহলে তুমি কি করবে এখন? তোমার কাজ কি, বাসার কাজ কি? ডোর যা আছে সবগুলাই, না ভিতরের কিচ্ছু করার লাগবে না। হ্যাঁ, এখন সেভ করা যেটা দেখাইছিলাম, সেভ করে নিয়ে আসবে এইভাবে। সেভ আছে, এখানে কার্সরটা নিয়ে যাবা, এইখানে এই যে এইখানে যাবা, যাওয়ার পর এই যে সেভ অ্যাসের এই জায়গাটাতে ক্লিক করবা, ড্রপ ডাউন মেনুটাতে, ড্রপ ডাউন আইকনটাতে, এইটাতে আরো মেনু আসবে, ঠিক আছে? এই যে এইখানে লেখা আছে আর্কাইভ, তখন সেভ করবা, করার পর আর্কাইভ লেখার পর এই যে এখন সেভ করে নিয়ে আসবা। এই যে এখানে তুমি সেভ করবা, অটোমেটিক একটা লোড নেবে, লোড নেওয়ার পর যখন অটোমেটিক এটা কাটে দেওয়ার পর এরকম স্ক্রিন আসবে, তখন এটা তুমি এমনি সেভ করবা, ঠিক আছে? আর্কাইভটা কিন্তু এইখান থেকেই করবে, বাইরে থেকে আসে যখন আর্কাইভ করবা তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা, বুঝতে পারছো? এই যে আর্কাইভ, তখন এই ফাইলটা আমাকে তুমি সেন্ড করবা বা নিয়ে আসবা আমার কাছে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।